টাকা কামানোর নিনজা টেকনিক। বিয়ে বাড়িতে বরের জুতো না লুকিয়ে ফোন লুকাও, দেখবেন 5,000 কেন 5 লাখ টাকাও দিয়ে দিবে। একটা লোক নতুন নতুন বিয়ে করার পর যখন তার স্ত্রীর চুলের প্রশংসা করতে গিয়ে একটা রোমান্টিক কবিতা লেখে, তোমার এই ঘন ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে পাই। এই কালু, তুই জানিস অহংকার পতনের মূল কারণ? কেন রে, কিভাবে? আরে কালু, অহংকার যে পতনের মূল কারণ তা আমি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম রে ভাই। আচ্ছা। আমি শীতকালে অহংকারে মেঝেতে পা দিতাম না, কিন্তু এখন এই গরমে মেঝেতেই শুয়ে থাকতে হয়। এইটা আবার কে রে? নতুন স্টুডেন্ট ভর্তি হলো নাকি? আরে কালু, এইটা আমাদের ঘেচু। ঘেচু নতুন স্টাইল দিয়েছে চুলের। ঘেচু, এই ঘেচু, এইটা তুই কি করলি রে? এইটা আমার নতুন সিঙ্গারের স্টাইল। আমাকে ইন্ডিয়ান আইডলে এইবার থেকে এইরকম ভাবেই যেতে বলেছে। এই কালু ভাই, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি যদি তার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে একটা চা খাওয়াবো। আরে ঘেচু, তোর ফ্রিতে চা খাওয়ার সময় চলে এসেছে। বেশ, বল তাহলে কি তোর সেই কোশ্চেনটা? বেশ ঘেচু ভাই, তুমি বলো 1 4 3 এর মানে কি? এটার মানে তো আই লাভ ইউ। এবার তো তোকে চা খাওয়াইতে হবে। হ্যাঁ ঘেচু ভাই, আগে উত্তরটা তো বলো। ওটা হবে আই লাভ ইউ। বাহ ঘেচু ভাই, তুমি তো দেখছি অনেক স্মার্ট। না, তোমার উত্তর ভুল হয়েছে, ওটা হবে 143। এই সবাই নিজা নিজের জায়গায় বস, স্যার আসতেছে। এই ঘেচু, স্যারটা তোর দিকে তাকিয়ে আছে রে। হাই, তুই ঘেচু না রে? হ্যাঁ স্যার, ওটা ঘেচু স্যার, ঘেচু। হাই কালু, তুই একদম চুপচাপ থাক। হাই ঘেচু, তুই দাঁড়া তো। হাই ঘেচু, তুই কালকে আধার সেন্টারে কি করছিলিস রে? তোর কি কোনো নাম টাম ভুল হয়েছে নাকি রে? না স্যার, আমার তো কিছু ভুল হয়নি, কিন্তু আমাদের গ্রামের একটা কাকুর ছেলের নাম ভুল হয়েছে। ওর আসল নাম হলো সুধীর মাইতি, কিন্তু আধার কার্ডে এসেছে সুধীর নাইটি। সে কি রে, কিরকম নাম করে দিয়েছে? ব্যাস, অনেক গল্প হলো, এবার তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। হাই ঘেচু, তুই সরি বলার একটা পজিটিভ দিক বল আর একটা নেগেটিভ দিক বল তো। স্যার, সরি বলার পজিটিভ দিক হলো যে মানুষ যদি সরি বলে তাহলে ঝগড়া বন্ধ হয়ে যায়। আর নেগেটিভ দিক হলো ডক্টর যদি সরি বলে তাহলে মানুষটাই চলে যায়। বাপ রে বাপ, কি সাংঘাতিক তোর উত্তর রে। হাই ঘেচো, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। হাই কালু, তুই দাঁড়া। বলুন স্যার, দাঁড়িয়ে গেছি। তুই বলতো রে, গরমকালে বিনা হাওয়া বিনা এসি চালিয়ে কিভাবে শরীরটাকে ঠান্ডা করা যায়? এইটা স্যার খুবই সহজ স্যার, আমি এটা মাঝে মাঝে প্রয়োগ করি। আমাকে যখন গরম লাগে তখন আমি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করি, আর তখন পাড়ার প্রতিবেশী বাড়ির সবাই মিলে আমাকে পাখা দিয়ে হাওয়া দেয়। তখন পাখা দিয়ে হাওয়া দেওয়ার জন্য প্রচুর পরিমাণে লোক থাকে স্যার, প্রচুর পরিমাণে লোক থাকে। বাপ রে বাপ, কি সাংঘাতিক বুদ্ধি রে তোর। তোকে তো নোবেল দেওয়া উচিত রে। কবে দিবেন স্যার নোবেলটা আমাকে? ফাজলামি করেও তোর কথা বলতে লজ্জা লাগে না রে? হাই কালু, তুই বলতো রে, পৃথিবী আর
মেয়ের মধ্যে পার্থক্য কি? পৃথিবী আর মেয়ের মধ্যে অনেক পার্থক্য স্যার, কারণ ওরা দুইজনেই ঘরে বসে চুপচাপ থাকতে পারে না। পৃথিবীর যেমন ঘোরাঘুরি কখনো বন্ধ হবে না, ঠিক মেয়েদেরও ঘোরাঘুরি কখনো বন্ধ হবে না। হাই কালু, তুই বলতো রে, পুরো পৃথিবীর ম্যাপে ভারতের উপরে চায়না কেন আছে? কারণ স্যার, চায়না ভারতের উপরে আছে, তার জন্যই তো চায়না আজকে আমাদের থেকেও বেশি উন্নত। আমাদের ভারতে কি কি আবিষ্কার হয় তা সব চায়না উপর থেকে দেখে তারপরে ওটার ডুপ্লিকেট বানাই, তার জন্যই চায়না ভারতের উপরে আছে। বাপ রে বাপ, কি সাংঘাতিক! হাই কালু, হাই তুই বেঞ্চের উপর একদম কান ধরে দাঁড়িয়ে থাক। হাই বল্টু, তুই দাঁড়া রে। তুই বলতো রে, আগ্নেয়গিরি হঠাৎ করে ফেটে যায় কেন? স্যার, আপনি তো জানেন দুনিয়াতে সবারই কারো না কারো কোনো না কোনো ফ্যামিলি থাকে, ঠিক তেমনি ওদেরও অনেক বড় একটা ফ্যামিলি আছে। ওদের ফ্যামিলিতে যখন নতুন নতুন বিয়ে করে আসে তখন সবাই পট পট করে চুপচাপ থাকে, আর বিয়ের কদিন পর হঠাৎ হঠাৎ করে ঝগড়া সৃষ্টি করে। ওদের ঝগড়াটা যেন বোঝা যায়, তাই ওরা ওখান থেকে আগ্নেয়গিরি থেকে লাভা বের করে আমাদের দেখায় যে দেখো আমাদের ঝগড়া হচ্ছে। ওদের ঝগড়াটা যেন আমরা বুঝতে পারি, তাই আগ্নেয়গিরি হঠাৎ হঠাৎ করে ফেটে পড়ে। বাপ রে বাপ, ওদের আবার ফ্যামিলি আছে নাকি রে? হাই বল্টু, আমি কিন্তু তোর একদম পেদে পেদে লাল করে দিব। সরি স্যার, স্যার আমি একটা কেমিস্ট্রির ফর্মুলা পারছি না স্যার, আমাকে একটু বুঝিয়ে দিবেন। আমি কেমিস্ট্রির টিচার না যে আমি তোকে বুঝিয়ে দেব। তুই তোর কেমিস্ট্রির টিচারকে গিয়ে বলবি। দেখলেন তো স্যার, দেখলেন তো, আপনারা একটার বেশি সাবজেক্ট পড়াতে পারেন না, আর আমাদেরকে 7 থেকে 10টা সাবজেক্ট পড়তে হয়। তাহলে একবার ভেবে দেখুন তো স্যার, কে বেশি ট্যালেন্টেড, আপনি না আমরা? যেখানে আপনারা এত বড় হওয়ার পরেও মাত্র একটা সাবজেক্ট পড়াতে পারেন, আর আমরা আপনাদের থেকে এত ছোট হওয়ার পরেও এতগুলো সাবজেক্ট পড়তে হয়। মানে একবার ভেবে দেখুন, আপনাদের থেকে আমরা 1000 গুণ ট্যালেন্টেড। একবার স্যার ভেবে দেখুন আমাদের মধ্যে কতটা প্রেসার, কতটা হেডেক নেওয়ার, মানে কতটা স্ট্রেস আমাদের মাথার উপর থাকে স্যার। হাই কালু, তুই চুপ করবি রে? হাই, কে বলতে পারবি রে নিশাচর প্রাণী কাকে বলে? স্যার, নিশাচর প্রাণী তাকেই বলে যেসব প্রাণী রাতের বেলা জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়, তাকেই নিশাচর প্রাণী বলে। হাই কালু, তুই একটা নিশাচর প্রাণীর উদাহরণ দে তো। স্যার, আমার মাসের মেয়ে স্যার। বলিস রে, তোর মাসির মেয়ে একটা নিশাচর প্রাণী? হ্যাঁ স্যার, ও রাতে রিলস বানায় আর রিলস দেখে গোটা রাতে ঘুমায় না, শুধু দিনে ঘুমায় স্যার, দিনে ঘুমায়। তোকে আমি উদাহরণ দিতে বলেই ভুল করেছি। হাই বল্টু, তুই বলতো রে, উভয়চর প্রাণী কাকে বলে? স্যার, যে প্রাণী জলে ও ডাঙ্গায় দুই জায়গায় বসবাস করে তাকেই উভয়চর প্রাণী বলে। যেমন একটা উদাহরণ দিয়ে বলতো। স্যার, যেমন আমার কাকু স্যার, কাকু। তোর কাকু উভয়চর প্রাণী? হ্যাঁ স্যার, আমার কাকু জলেও থাকে আবার বাড়িতেও শুয়ে থাকে। জলে পুরো দিন পুকুরে থাকে, মাছ ধরে, তারপর বাড়িতে এসে ঘুমাই। মানে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। আমার তো মনে হয় তোরা এবার সব কটাই ফেল করবি রে, ফেল। হাই নটে, ওই তুই দাঁড়া। বলুন স্যার, আমাকে বলুন কি করতে হবে। তুই বল, মহাভারত কে লিখেছে? কেন স্যার, মহাভারত তো কাজী নজরুল ইসলাম লিখেছে। উনি আবার কবে থেকে লিখলো রে?
কেন স্যার, আপনি দেখেননি কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছে। তোকে কিন্তু মেরে মেরে হালুয়া বানিয়ে দেব। হাই, কে পারবি রে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করতে? আমি বলবো স্যার, আমি বলবো। বেশ কালু, উত্তরটা কিন্তু একদম ভালো করে বলবি। গঙ্গা ভারতের প্রধান নদী। এর দৈর্ঘ্য প্রায় 2512 কিলোমিটার। এর উৎপত্তি গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রী হিমালয়ের মধ্যে অবস্থিত। আর হিমালয় একটা পর্বত যেখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে যায়। এটা একটা ঘোরার জায়গা। আর তার মধ্যে দার্জিলিং হলো একটা অন্যতম। আর এই দার্জিলিং অঞ্জন দত্তের খুব প্রিয়। অঞ্জন দত্তের সিনেমা হলো রঞ্জনা আমি আর আসবো না। অঞ্জন দত্ত ভালো একটা গিটার বাজায়। আর গিটার দুই প্রকারের হয়, একটা হাওয়াই আর একটা স্প্যানিশ। স্প্যানিশ গিটার স্পেনে তৈরি হয়। স্পেন হলো ইউরোপের দেশ। স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেইখানে রোনাল্ডো খেলে। আর রোনাল্ডো আগে ইংল্যান্ডে খেলতো। ইংল্যান্ডের রানী মুকুট কোহিনূর আছে। কোহিনূর আগে জাহাঙ্গীরের ছিল। জাহাঙ্গীর থাকতেন দিল্লিতে। আর দিল্লিতে আছে যমুনা নদী। আর দিল্লি যমুনা নদীর পাশে অবস্থিত। আর এই যমুনা গঙ্গার উপনদী। গঙ্গা আর যমুনা একসঙ্গে মিলে উত্তরপ্রদেশে, বিহারে, বাংলা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। কেমন লাগলো স্যার আমার এই গঙ্গা নদীর গতিপথ বর্ণনা? বাপ রে বাপ, তুই এটা গঙ্গা নদীর বর্ণনা বললি নাকি পুরো বিশ্বের কাহিনী বললি? আমার মাথায় তো কিছুই ঢুকলো না রে। আমি জানতাম তুই এরকমই কিছু একটা কাণ্ড করবি। বেশ, তোরা এবার সবাই বস। তোদেরকে একটা কথা বলি, তোদের যেমন অনেক স্বপ্ন আছে, জীবনে অনেক কিছু করার অধিকার আছে, ঠিক সবারই স্বপ্ন দেখারও অধিকার থাকে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যাদের চোখে অনেক বড় স্বপ্ন, জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু তারা শুধু একটি কারণে বারবার পিছিয়ে যায়। আর সেটা হলো দারিদ্রতা, মানে গরিব। তারা অনেক সময় ভালো স্কুলে যেতে পারে না, বই খাতা কলম কিনতে পারে না, মোবাইল ইন্টারনেট কোনো কিছুই ব্যবহার করতে পারে না। এমনকি অনেকের তো ঠিকঠাক খাবারও জোটে না। তবে এর থেকে সব থেকে বড় কষ্ট হলো এদের মধ্যে অনেকের অনেক ট্যালেন্ট থাকে, যাদের মাথায় আলাদা কিছু করার শক্তি থাকে। অনেক গরিব হওয়ার কারণে তারা এই সমাজের ভিড়ে থেকে যায়, বাইরে বের হতে পারে না। ওরা নিজের কষ্ট কান্না করে চুপচাপ লুকিয়ে রাখে আর সময়ের স্রোতে হারিয়ে যায়। এই পৃথিবীতে কত ট্যালেন্ট শুধু সুযোগ না পাওয়ার জন্য মাটিতে মিশে যায়। কেউ জানে না, কেউ মনে রাখে না। কিন্তু তাই আমি তোদের সবাইকে বলছি, তোরা যখন বড় হয়ে পড়াশোনা করবি, জীবনে কিছু করবি, তখন অন্তত কোনো এক দুটা গরিব ছেলেকে পড়াবি, যেন গরিব হওয়ার কারণে ওদের ট্যালেন্টকে, ওদের জীবনের যে কিছু করার জেদ আছে, ওইগুলা যেন হারিয়ে না ফেলে। মানুষ যদি মানুষকে একটু হেল্প করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তার জীবনটা একটু আলাদাই লেভেলের পাল্টে যায়। তার জন্যই আমাদের সব সময় মানুষের আশেপাশে থাকা দরকার। সবাই মিলে একসাথে থাকবো, একসাথে বাঁচবো। দারিদ্রতার জন্য যেন কাউকে পিছিয়ে পড়তে না হয়, কারো দক্ষতা যেন পিছিয়ে না থাকে, এর দিকে সবাইকে নজর দিতে হবে। জীবনে
এইগুলোর দিকে দেখাটাও একটা আসল শিক্ষা। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হাসির মাঝে একটু শিক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে ভরিয়ে দিন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশে জুড়ে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।